এসেছো, আখিরাতেও তার সঙ্গে হবে। তা আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, রাসূলকে ভালোবাসতে চাই, শুহাদায়ে কেরামের কাফেলাকে ভালোবাসতে চাই, ইসলামের জন্য যারা কোরবানি দিয়েছে তাদেরকে ভালোবাসতে চাই। এই ভালোবাসাকে আল্লাহ কবুল করে কিয়ামতের দিন আমাদের মতো পাপীদেরকে যদি তাদের সাথে মিলিত করেন, এর চাইতে বড় সৌভাগ্য আর সুসংবাদ আমাদের জন্য কিছু নাই। তো এই যে সূরা নাসর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা সাহাবীদেরকে তেলাওয়াত করে শোনালেন। সাহাবীরা শোনার পরে সবাই খুশি। কেন? কারণ এই সূরার অর্থের মধ্যে দুঃসংবাদের কিছু নাই, বরঞ্চ সূরার অর্থ হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী, এবং আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীন তথা ইসলামে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনার কাজ হবে আপনি বেশি বেশি আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করবেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এটা শুনে সাহাবীরা খুশি হলেন, কারণ আল্লাহ বিজয়ের কথা বলছেন, সাহায্যের কথা বলছেন। মানুষ দলে দলে এখন মুসলমান হবে, আল্লাহ সুসংবাদ শোনাচ্ছেন, আর তার নবীকে তাসবিহ পাঠ করতে বলছেন, ক্ষমা প্রার্থনা করতে বলছেন। সবই তো স্বাভাবিকই মনে হচ্ছে, কিন্তু একজন মাত্র সাহাবী এই সূরার তেলাওয়াত শুনে কাঁদতে শুরু করে দিলেন। সেই সাহাবীর নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সাহাবী খুশি, কিন্তু একজন মাত্র সাহাবী কান্না শুরু করে দিয়েছেন। অন্যরা তো অবাক, আরে এখানে কান্নার কি আছে? এ জায়গায় তো কবরের আযাবের কথাও বলা নাই, জাহান্নামের শাস্তির কথাও বলা নাই, এখানে কান্না করার মতো তো কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কাঁদছে কিসের জন্য, কোন দুঃখে? প্রশ্ন করলো পরবর্তীতে গিয়ে, হে সিদ্দিক আকবর, আপনি সূরার তেলাওয়াত শুনে কান্না শুরু করে দিয়েছিলেন কিসের জন্য? তিনি বললেন, আরে তোমরা এই সূরার মধ্যে দেখছো ইসলামের বিজয়, আমি এই সূরার মধ্যে দেখছি আল্লাহর রাসূলের ওয়াফাতের সংবাদ। তারা তো অবাক, ইসলামের বিজয়ের কথা আছে, এটাতে স্পষ্টই আছে, কিন্তু আল্লাহর রাসূলের ওয়াফাতের কথা, আল্লাহ যে তাকে তার কাছে ডেকে নেবেন, এই কথাই সূরার কোন আয়াতে আছে? কোন আয়াতের অর্থের মধ্যেই তো এমন কিছু দেখছি না যেখান থেকে বুঝে আসে যে আল্লাহ রাসূলের দুনিয়ার জীবন শেষ হয়ে এসেছে, এখন মাওলা পাক তাকে ডাক দিবেন আর তিনি তার সঙ্গে গিয়ে মিলিত হবেন। তারা জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে বুঝলেন যে আল্লাহর রাসূলকে আল্লাহ এখন তার কাছে ডেকে নেবেন? তিনি বললেন, কেন তোমরা জানো না যে আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে কোন উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কোন লক্ষ্যে পাঠিয়েছিলেন, কি মাকসাদে পাঠিয়েছিলেন? আল্লাহ নিজেই কোরআনের বহু আয়াতে জানিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে সত্য ধর্ম দিয়ে এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, এজন্য লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সেই রাসূল দুনিয়াতে এসে ইসলামকে বিজয়ী করবেন বাকি সকল ধর্ম মতাদর্শ মতবাদের উপরে। ইসলাম হবে বিজয়ী, কুফর শিরিক জাহেলিয়াত হবে পরাজিত। এজন্যই আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। তো মাকসাদ যেহেতু ছিল ইসলামকে বিজয়ী করা, আর এই সূরায় আল্লাহ জানাচ্ছেন ইসলাম বিজয়ী হয়ে গেছে, মানুষও দলে দলে মুসলমান হতে শুরু করেছে। এখন আপনি বেশি বেশি রবের ইবাদত করেন, জিকির করেন, ইস্তেগফার করেন। কেন? কারণ আপনার প্রস্তুতির পর্ব শুরু হয়েছে, শীঘ্রই ডাক আসবে, কারণ মিশন কমপ্লিট হয়ে গিয়েছে। মিশন শেষ হওয়ার পর আপনার আর পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নাই, আপনি এবার এসে পরম বন্ধুর সাথে মিলিত হবেন। তাহলে এই সূরা থেকে, যেই সূরা আমরা নিয়মিত নামাজে পাঠ করি এবং আমার ধারণা এই এলাকার প্রায় সকলের মুখস্থ আছে, এই সূরা থেকেই কিন্তু একটা বার্তা স্পষ্ট, ইসলাম পৃথিবীতে এসেছেই বিজয়ী হওয়ার জন্য। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার বুকে ইসলামকে বিজয়ী করার জন্য। যতদিন পর্যন্ত ইসলাম বিজয়ী হবে না, ততদিন পর্যন্ত জাহেলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ আর লড়াইও শেষ হবে না। যেই মাত্র ইসলাম বিজয়ী হবে, তখনই আল্লাহ রাসূলকে আল্লাহ ডেকে নেবেন নিজের কাছে, কারণ রাসূলকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই পূর্ণ হয়ে গিয়েছে। এই সূরাটা নিয়মিত নামাজে তেলাওয়াত করার পরও দুঃখজনক বাস্তবতা হলো, এই বাংলাদেশ মানে যেখানে ইসলামের আলোচনা অনেক বেশি হয়, যেখানে মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান শুনতে পারে। আরে আজান শোনার যে কি মজা! কিছুদিন আগে ভারত সফরে গিয়ে আমার এটা একেবারেই প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে। এলাকার পর এলাকা, জেলার পর জেলা, বিভাগের পর বিভাগ, এমনকি প্রদেশের পর প্রদেশ পাড়ি দিচ্ছে, কিন্তু আজানের সময়
যাচ্ছে না। বলবেন কিসের জন্য? সেখানে কোনো মসজিদ নাই? মসজিদ আছে, কিন্তু অধিকাংশ মসজিদ যে এলাকাগুলোতে আমি গিয়েছি, অধিকাংশ মসজিদে বাইরের মাইকে আজান দিবে হিম্মত কারো নাই। এটাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে রেখেছে। বিশ্বাস না হলে দিল্লির শাহী মসজিদে চলে যান। যে বাংলাদেশ দিল্লিতে কেউ যদি যায়, দিল্লির শাহী মসজিদ, লালকেল্লা, এগুলো তো কমনে দেখে আসে। তো দিল্লির সেই শাহী মসজিদ, যেখানে একসময় সেই আওরঙ্গজেব বাদশারা নিয়মিত নামাজ আদায় করতেন, 50 বছরের অধিক সময় সেখানে তিনি নিয়মিত নামাজ আদায় করে এসেছেন, কিন্তু আজ সেখানে গেলেও দেখবেন জুমার দিন পর্যন্ত বাইরের মাইকে কোনো আজান হয় না। এমনকি খতিব সাহেব কোনো বয়ানও করতে পারে না, কারণ কোন কথা বলবে আর মোদির অন্তরে গিয়ে আগুন লাগবে, পরবর্তীতে কি হবে না হবে। কোন বাংলা বয়ান, বাংলা তো হবে না, হিন্দি, কোন হিন্দি বয়ানও চলে না। শুধু আসেন, আরবি খুতবাটা দেন, নামাজ পড়িয়ে দেন, বেশ শেষ হয়ে গিয়েছে। প্রত্যেকটা দিন শুধু আমার মনে হতো, হায় বাংলাদেশে এই যে 5 ওয়াক্ত নামাজে আজান শুনি, এই আজানের মধ্যে এমন মধু আছে, এমন মজা আছে, যেটা এখানে অনেক ভালো থেকে আর ভালো খেয়েও সেই মজা কিছুতেই পাওয়া সম্ভব না। তো বাংলাদেশে তো আল্লাহ অনেক কিছু সহজ করে দিয়েছেন, তারপর দেখবেন যখন ইসলামকে বিজয়ী করার কথা আসে, তখন সংখ্যালঘুরা না, শুধু নাস্তিক বেঈমানরা না, অনেক মুসলিম নামধারীরাই সবার আগে তেলে বেগুনে জ্বলে ওঠে। যতগুলো হলুদ মিডিয়া আছে, আমার নাম মেনশন করার দরকার নেই, দেশি অথবা আন্তর্জাতিক, তারা যখনই নিউজ করবে যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে, তারা একত্রিত হয়ে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে বানানোর চেষ্টা চালাচ্ছে, আর কিছু লাগবে না। আপনি শুধু কমেন্ট সেকশনের দিকে একবার নজর দিবেন যে বাংলাদেশের মানুষরা এটাকে কিভাবে মূল্যায়ন করছে। বলা তো দরকার ছিল সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জাতীয় কথা। কিন্তু দেখবেন বাংলাদেশের অবস্থানকারী নামধারী বহুত মুসলিমরা বলছে, হায় হায়, তাহলে কি বাংলাদেশে অখণ্ড আফগানিস্তান হতে যাচ্ছে? হায় হায়, আমাদের মৌলিক অধিকারগুলো কি এখন কেড়ে নেওয়া হবে? এমনকি এখন কি নারীদেরকে সবসময় ওই হিজাব আর নিকাব এগুলো পরে সবসময় তাদেরকে বঞ্চিত আর লাঞ্ছিত হয়ে থাকতে হবে? পুরুষরাও কি তাদের বাকস্বাধীনতা আর মৌলিক মানবাধিকার হারিয়ে ফেলবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি ঢাকা ভার্সিটির নতুন একজন ভিসি দিয়েছে আজকে, যার চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে এবং সম্ভবত একটা ইসলামী সংগঠনের সাথে জড়িত আছে, আমি নিশ্চিত না। এটা নিয়ে পর্যন্ত নাস্তিক বেঈমানরা লেখালেখি শুরু করেছে, মেয়েদের পড়ালেখার দিন শেষ, এখন এই ভিসি নারীদেরকে বিশ্ববিদ্যালয়ে ছাড়া করবে, আর ছেলেদেরকেও হয়তো বোরকা পরে সামনে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হবে। মানে ইসলাম ফোবিয়া কাকে বলে? ইসলাম ফোবিয়া কাফেরের মধ্যে থাকতে পারে, মুশরিকের মধ্যে থাকতে পারে, নাস্তিক বেঈমানের মধ্যে থাকতে পারে, কিন্তু নামধারী মুসলমানের মধ্যেই যদি ইসলাম ফোবিয়া, ইসলামের নাম শুনলে চুলকানি উঠে যায়, তাহলে রোগ যে কতবার বেড়ে গিয়েছে এটা বুঝতে তো আর পিএইচডি করা লাগে না। তারা ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছে মসজিদ, মাদ্রাসা, মার্কাজ আর খানকায়। নামাজ পড়তে পারি, বেশ ঠিক আছে, রোজা রাখতে পারি, বেশ ঠিক আছে, হজ করতে পারি, বেশ ঠিক আছে। আরে এগুলোই যদি হতো ইসলামের সম্পূর্ণ কথা, তাহলে জাহেলি যুগে কি সমস্যা ছিল? মক্কায় কি সেই জাহেলি যুগেও হজ পালন হতো না? এমনকি জাহেলি যুগেও মানুষ কি ইবাদত বন্দেগি করতো না? এই যে আল্লাহ রাসূল হেরা গুহায় গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর দীর্ঘ ইবাদত বন্দেগি করলেন, কেউ তো গুহায় গিয়ে আল্লাহ রাসূলের গায়ে হাত তুললো না, আল্লাহ রাসূলের ইবাদতে বাধা দিল না। এমনকি রোজা, ইতিহাস পড়লে দেখবেন রোজা শুধু আমাদের ধর্মেই আছে এমন না, অতীত থেকে এমন কোন ধর্ম নাই যেই ধর্মে রোজা নাই। এমনকি মক্কার মুশরিকরা তারা তাদের সেই জাহেলি জামানায় পর্যন্ত এই সিয়াম, এই রোজার বিধানটা পালন করত। তাহলে অনেক বিধানই তো এমন যেগুলো আগ থেকেই চলতো। মানবতার সেবা, মানবতার সেবাকে জাহেলি যুগে হতো না। তারা হাজিদেরকে জমজমের পানি পান করাতো। আল্লাহর রাসূল সেই সামাজিক সংগঠনও গড়ে তুলেছিলেন, হিলফুল ফুজুল, এটাও তো ইসলামের আগের কথা, সে জাহেলি জামানার কথা। তখনও তো কেউ বাধা দেয় নাই, পথে কাটা বিছায় নাই। তাহলে ইসলাম মানে যদি হয় শুধু নামাজ, ইসলাম মানে যদি হয় শুধু রোজা, ইসলাম মানে যদি হয় শুধু হজ, ইসলাম মানে যদি শুধু হয় যাকাত, ইসলাম মানে যদি শুধু হয় আত্মমানবতার সেবা, তাহলে আল্লাহর রাসূলকে অতীতের 40 বছরে পিটালো না কেন? তার গায়ে কেউ হাত তুললো না কেন? তাকে গালি দিল না কেন? যেই মাত্র তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, অমনি সবাই তেলে বেগুনে জ্বলে উঠলো। আল্লাহর রাসূল নামাজে দাঁড়ালেও কখনো তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে, সেজদায় গেলে উটের ভুঁড়ি এনে তার পিঠে চাপিয়ে দেয়, তাকে গুপ্ত হত্যা করার চেষ্টা করে, কখনো হুমকি ধমকি দেয়।
মক্কা থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করে, এত এত চক্রান্ত ষড়যন্ত্র, এমনকি দেশ ছেড়ে আরেক জায়গায় যাওয়ার পরও দীর্ঘ 27টা ময়দানে আল্লাহ রসুলকে লড়তে হয় এই বাতিলদের বিরুদ্ধে। এমন কোনো দিন নাই যেদিন তাদের বিরুদ্ধে তাকে কোনো না কোনো প্রস্তুতি গ্রহণে কাটাতে হয় নাই। তাহলে এই যে এত চক্রান্ত ষড়যন্ত্র কিসের জন্য? শুধু কি এজন্য যে আল্লাহ রসুল নামাজ পড়তেন? শুধু কি এজন্য আল্লাহ রসুল রোজা রাখতেন? শুধু কি এজন্য আল্লাহ রসুল হজ করতেন? আরে সেই জাহিলি যুগে আবু জাহাল যখন প্রস্তাব নিয়ে এসেছিল আবু তালেবের কাছে, আরে তোমার ভাতিজাকে ঠেকাও, সে কি চায় তাকে খুলে বলতে বলো। যদি নারী চায় কত সুন্দরী নারী লাগবে, আরবে সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেব। যদি সম্পদ চায় কত সম্পদ লাগবে, সম্পদের পাহাড় বানিয়ে দেব। যদি ক্ষমতা চায় তাও বলে ফেলুক, তাকে দারুন নদোয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব। আর যদি তার জিনে ধরে তাও বলুক ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো। নাউযুবিল্লাহ বলবেন না? 4 প্রস্তাব দিল আবু তালেবের কাছে। আবু তালেব ডাকালেন, ভাতিজা দেখো তোমার এলাকার মুরব্বীরা কি বলছে, একটু শোনো, তোমার কি মন্তব্য তুমি জানাও। আল্লাহ রাসূল স্পষ্ট বললেন, আজও এই বাণী স্বর্ণাক্ষরে লিখিত, ফাওয়াল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহ আও আহলিকা দুনাহু। ওরে চাচা, আল্লাহর নামে কসম করে বলছি, ওরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয়, বাম হাতে আকাশের চাঁদ এনে রাখে, তবুও তো আমি এই আদর্শ ছাড়বো না যতদিন না আল্লাহ এই জমিনের বুকে হয়তো ইসলামকে বিজয় করেন অথবা আমি শহীদ হয়ে যাই। তার মানে সম্পদও আমার লাগবে না, নারীও লাগবে না, এই তোমাদের দেওয়া এই 2 নম্বর তরিকার ক্ষমতা আমার লাগবে না। আমি শুধু একটা জিনিসই চাই, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আল্লাহর জমিন হয়তো আল্লাহর দিন জিন্দা হবে, না হলে আমি মুহাম্মদ মুর্দা হব, কিন্তু আমি জিন্দা থাকব আর ইসলাম মুর্দা থাকবে, এটা তো কিছুতেই মেনে নেওয়া যাবে না। তাহলে আল্লাহ রসুল কি চাইতেন? এটা তো মক্কার যুগেই স্পষ্ট, মক্কার যুগেই পরিষ্কার। এমনকি বার্তা এতটা পরিষ্কার, আরে এখন তো মুসলমানকে বয়ান করে বোঝানো লাগে, ওই যুগে কাফেররাও বুঝতো নিজের থেকে। কিভাবে? আপনারা সহিহ বুখারী খোলেন, বুখারী শরীফের বাংলা অনুবাদ যদি দেখেন, দেখবেন প্রথম অধ্যায়ের মধ্যেই, বাদুল ওয়াহি অধ্যায়ের মধ্যেই লম্বা একটা হাদিস আছে, যেখানে সম্রাট হিরাক্লিয়াস, তৎকালীন রোম সম্রাট হিরাক্লিয়াসের সঙ্গে সেই মক্কার কুরাইশের নেতা আবু সুফিয়ানের সাক্ষাৎ হয়েছিল। সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে অনেকগুলো প্রশ্ন করেছিল আল্লাহর রসুল কেমন, এটা যাচাই বাছাই করার জন্য। সে যখন দীর্ঘ কথাবার্তা হয়েছে, সব কথা শেষে স্পষ্ট বলেছে, শোনো আবু সুফিয়ান, তুমি যা কিছু বললা, যদি তোমার সবগুলো কথা সত্য হয়, সেদিন বেশি দূরে না যেদিন এই নবী এসে আমি আমার পা রেখেছি যেই মাটিতে, সেই মাটিরও মালিক হয়ে যাবে। তাহলে খ্রিস্টান হওয়ার পর সে স্পষ্টভাবে বুঝেছিল, কেউ বয়ান করে বোঝায় নাই, বই দিয়ে দিয়ে বোঝাতে হয় নাই, শুধু আল্লাহর নবী যে দুনিয়াতে বাস্তবে এসেছেন এটা শোনার দ্বারাই এতটা নিশ্চিত হয়েছে, বুঝে ফেলেছে ওই দিন বেশি দূরে না যেদিন গোটা দুনিয়ার মালিকানা তার হাতে চলে যাবে। কারণ আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ গোটা পৃথিবীকে আমার সামনে